এইচএসসি পরীক্ষা 2025-এর পৌরনীতির প্রথম পত্রে টপ 250টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে মূলত আমরা 2016 থেকে শুরু করে 2024 পর্যন্ত সকল সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে প্রশ্নগুলো সবচেয়ে পরিমাণ রিপিট আসে বা যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণ রিপিট আসে সেই প্রশ্নগুলো নিয়ে আসছি তোমাদের সকল বোর্ডের জন্য। তাই তোমরা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছো তাদের জন্য এতটুকু আশ্বস্ত করতে পারি যে এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখা হয়েছে এই প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি পরীক্ষা 2025-এর জন্য। তো চলো আমরা শুরু করি। এখান থেকে সর্বনিম্ন প্রশ্ন তুমি 20+ কমন পাবা, এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি। তো চলো এখানে ফার্স্ট প্রশ্ন হলো, জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় 1948 সালের ড্যাশ। তো 1948 সালের কত সালে সংগঠিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 10 ডিসেম্বর। কত? জাতিসংঘ ও মানবাধিকার সমূহ গৃহীত ও ঘোষিত হয় 1948 সালে 10 ডিসেম্বর। লেট শব্দের অর্থ কি? লেট শব্দের অর্থ কি? উত্তর হবে পরিচালনা করা। লিড শব্দের অর্থ হলো পরিচালনা করা। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। এখানে আছে সরকার। সরকারকে 3টা বিভাগে করছে, আইন বিভাগ, শাসন বিভাগ, দেন ড্যাশ। তো সেক্ষেত্রে এখানে যদি আমরা একটু নিচের দিকে আসি, তো এখানে বলেছে চিত্রে মানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে যে বিভাগের নাম বসবে, মানে এখানে যে বিভাগের নাম বসবে। তো মূলত সরকার 3টি বিভাগ নিয়ে গঠিত, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। সেক্ষেত্রে উত্তর হবে কি? বিচার বিভাগ। তার মানে এই প্রশ্নবোধক চিহ্নিত বসবে হলো বিচার বিভাগ। প্রশ্নবোধক চিহ্নিত বিভাগের কাজ মানে বিচার বিভাগের কাজ। তো বিচার বিভাগের কাজ কি? 1. আইনের ব্যাখ্যা দেওয়া, অবশ্যই। 2. আইন প্রয়োগ করা, আইন প্রণয়ন করা। তো বিচার বিভাগের কাজ হলো এই 3টাই। তো 3টি সঠিক। সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস থেকে? উত্তর হবে চিরাচরিত প্রথা। চিরাচরিত প্রথা থেকে। অধিকার ভোটের শর্ত কি? অধিকার ভোটের শর্ত কি? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন উত্তর হবে কর্তব্য পালন। অধিকার ভোগের শর্ত হলো কর্তব্য পালন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি ধরনের স্বাধীনতার উদাহরণ? আবার বলছি, 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা অর্জন কি ধরনের স্বাধীনতার উদাহরণ? উত্তর হবে জাতীয়। উত্তর হবে কি? জাতীয়। সরকারের কোন বিভাগে অধ্যাদেশ জারি করতে পারে? সরকারের কোন বিভাগে অধ্যাদেশ জারি করতে পারে? সেক্ষেত্রে উত্তর হবে শাসন বিভাগ। কোন বিভাগ? শাসন বিভাগে। বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল? বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তার কোন উপাদানটি ভূমিকা রেখেছিল? উত্তর হবে ভাষা। কি রেখেছিল? ভাষা রেখেছিল, মানে ভাষা আন্দোলন যেটা ছিল। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, আর পরবর্তী নিচের উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো 1. আব্দুর রহমান বাংলাদেশের নাগরিক, আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের নাগরিক। উভয়ের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফার্মে কাজ করেন এবং তারা একই ফ্ল্যাটে বসবাস করে। বিদেশের মাটিতে বাংলায় কথা বলতে পেরে উভয়ই আনন্দ বোধ করে। আব্দুর রহমান ও আলমগীরের মধ্যে যে ধরনের ঐক্য রয়েছে, আব্দুর রহমান ও আলমগীরের মধ্যে যে ধরনের ঐক্যতা রয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে ভাষাগত। সেক্ষেত্রে উত্তর হবে কি? ভাষাগত ঐক্যতা আছে। তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে। তাদের মধ্যে সাদৃশ্য রয়েছে 1. ধর্মীয়, 2 হলো ভৌগোলিক। তো উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি? 1 ও 3। পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? পৌরনীতির আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে পৌরনীতির আলোচ্য বিষয় হলো নাগরিক। পৌরনীতির আলোচ্য বিষয় কি? নাগরিক। নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা? নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা? উত্তর হবে ভোট প্রদান। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন কে? সেক্ষেত্রে উত্তর হবে প্রধানমন্ত্রী। শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করেন হলো প্রধানমন্ত্রী। আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের কাজ? আইনকে বাস্তবে প্রয়োগ করা কোন বিভাগের
কাজ? উত্তর হবে বিচার বিভাগের কাজ। সিভিস শব্দের অর্থ কি? সিভিস শব্দের অর্থ কি? উত্তর হবে নাগরিক। সিভিস শব্দের অর্থ হলো নাগরিক। জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? উত্তর হবে লাস্কি। জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা, কথাটি বলেছেন লাস্কি। নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? নিচের কোনটি স্বাধীনতাকে অর্থবহ করে তোলে? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্ন উত্তর হবে সাম্য। উত্তর হবে কি? সাম্য। নিচের উদ্দীপকটি পড়ো এবং 20-21 নং প্রশ্ন উত্তর দাও। মারিয়া বাসে করে কলেজে যাতায়াত করে। একদিন কলেজে যাওয়ার পথে তার বাসে একজন সন্তান সম্ভবা মহিলা ওঠে। বাসে কোনো আসন খালি নেই। মারিয়া দাঁড়িয়ে উক্ত মহিলাকে নিজের আসন ছেড়ে দেয়। সন্তান সম্ভবা মহিলার প্রতি মারিয়ার এই আচরণ কি ধরনের মূল্যবোধের পরিচয় দেয়? তো 20 নম্বর প্রশ্ন যদি কথা বলি সেক্ষেত্রে উত্তর হবে নৈতিক মূল্যবোধ। এটা উত্তর হবে কি? নৈতিক মূল্যবোধ। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন বলছে মারিয়ার ন্যায় অন্যরাও উদ্বুদ্ধ হলে। মারিয়ার ন্যায় অন্যরাও উদ্বুদ্ধ হলে সেক্ষেত্রে 1 সামাজিক ঐক্য দৃঢ় হবে, সামাজিক মূল্যবোধ দৃঢ় হবে, জনসচেতনতা বৃদ্ধি পাবে। উত্তর হবে 3টাই সঠিক। দ্য স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা? সেক্ষেত্রে উত্তর হবে হলো মন্টেস্কুর লেখা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? উত্তর হবে স্বার্থ গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম হলো স্বার্থ গোষ্ঠী। নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন? নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে কোন সংগঠন? উত্তর হবে রাজনৈতিক দল। সুশাসনের জন্য প্রয়োজন। সুশাসনের জন্য প্রয়োজন হলো আইনের শাসন। সুশাসনের জন্য প্রয়োজন কি? আইনের শাসন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 26 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। মনির ও মনিরা আপন ভাই বোন, উভয়ই গার্মেন্টস ফ্যাক্টরিতে শ্রমিক হিসাবে কাজ করে। মনিরা তার ভাই অপেক্ষা কম মজুরি পায়। মনিরা সমান মজুরি পাওয়ার জন্য আবেদন করলে কর্তৃপক্ষ তা মেনে নেয়। উদ্দীপকে মনিরা কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে? উদ্দীপকে মনিরা কোন ধরনের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে? উত্তর হবে অর্থনৈতিক। উদ্দীপকে কর্তৃপক্ষের মনিরার দাবি মেনে নেওয়ার ফলে, তো সেক্ষেত্রে 27 নম্বরে ন্যায় বিচার নিশ্চিত হবে, লিঙ্গভিত্তিক বৈষম্য হ্রাস পাবে, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হবে। উত্তর হবে 3টাই সঠিক। জাতীয়তার ধারণা মূলত ড্যাশ। জাতীয়তার ধারণা মূলত ড্যাশ। উত্তর হবে মানসিক। জাতীয়তার ধারণা মূলত কি? মানসিক। কোনটি সকল অধিকারের উৎস? কোনটি সকল অধিকারের উৎস? উত্তর হবে সংবিধান। সংবিধান হলো সকল অধিকারের উৎস। কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়? কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসনের ধারণা দেয়? উত্তর হবে বিশ্ব ব্যাংক। উত্তর হবে কি? বিশ্ব ব্যাংক। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসি। পরবর্তী প্রশ্ন বলছে কোনটি রাজনৈতিক মূল্যবোধ? কোনটি রাজনৈতিক মূল্যবোধ? উত্তর হবে নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়া। নির্বাচনের জয় পরাজয়কে মেনে নেওয়াই হলো রাজনৈতিক মূল্যবোধ। আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুমোদন হয় কবে? আন্তর্জাতিক মানবাধিকার দিবস অনুমোদন হয় কবে? সেক্ষেত্রে উত্তর হবে 1948 সালের 10 ডিসেম্বর। 1948 সালের 10 ডিসেম্বর। মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় কোনটি? মানবাধিকার নিশ্চিতকরণে সুশাসনের অন্তরায় নিচের কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সামরিক শাসন। উত্তর হবে সামরিক শাসন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচিত হন। এক কক্ষ বিশিষ্ট আইনসভার সদস্যরা নির্বাচিত হন। সেক্ষেত্রে উত্তর হবে সাধারণ ভোটদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। নিচের ছকটি লক্ষ্য করে এবং 5 ও 6 নং প্রশ্ন উত্তর দাও। তো এখানে আছে
নাগরিক ও নগর রাষ্ট্র, তারপর রাষ্ট্র অধিকার আর নাগরিকদের অতীত বিষয়, তারপর নাগরিকদের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্র। প্রশ্ন হলো ছকের তথ্যগুলো দ্বারা কোন বিষয়ের ইঙ্গিত প্রদান করেছে? ছকের তোমার কি তথ্যগুলো দ্বারা কোন বিষয়েরকে ইঙ্গিত করেছে? সেক্ষেত্রে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে পৌরনীতি ও সুশাসন। এইটাকে দ্বারা হলো পৌরনীতি ও সুশাসনকে নির্দেশ করছে। উদ্দীপকের বিষয়টি অধ্যয়নে মানে পৌরনীতি ও সুশাসনের অধ্যয়নে, তো পৌরনীতি ও সুশাসন অধ্যয়নে আমাদের লাভ হবে নাগরিক দৃষ্টিভঙ্গি উদার করে, সুশাসন সম্পর্কে ধারণা লাভ করে। উত্তর হবে 1 ও 2। কোনটি সরকারের অঙ্গ নয়? কোনটি সরকারের অঙ্গ নয়? উত্তর হবে নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী সরকারের অঙ্গ নয়। অ্যারিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম কি? অ্যারিস্টটলের সুপ্রসিদ্ধ গ্রন্থের নাম কি? সেক্ষেত্রে উত্তর হবে দ্য পলিটিক্স। বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে? বাংলাদেশের তথ্য অধিকার আইন পাশ হয় কত সালে? উত্তর হবে 2009 সালে। কত সালে? 2009 সালে। রাষ্ট্রের উপাদান কোনটি? রাষ্ট্রের উপাদান কয়টি? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো রাষ্ট্রের উপাদান হলো 4টে। কয়টি? 4টে। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। বলেছে কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? কোনটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র? সেক্ষেত্রে উত্তর হবে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হলো ধর্মতান্ত্রিক রাষ্ট্র। নিচের উদ্দীপকটি পড়ো এবং 12-13 নং প্রশ্নের উত্তর দাও। জোহরা বাংলাদেশের মেয়ে হলেও বিশ্বের অন্যতম গণতান্ত্রিক দেশের আইনসভার সদস্য। সেখানে বড় দুটি দল ছাড়াও গুটি কয়েক ছোট দলের অস্তিত্ব দেখা যায়, কিন্তু সাধারণত বড় দুটি দলের মধ্যেই ক্ষমতার পালাবদল হয়। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলটি গঠন করে এবং অন্যটি বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে। এখন প্রশ্ন হলো জোহরা যে দেশের আইনসভায় সদস্য সে দেশের দল ব্যবস্থা মূলত কি? তো সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বহুদলীয়। উত্তর হবে কি? বহুদলীয়। উদ্দীপকের নির্দেশিত দলীয় ব্যবস্থা তোমার নিজ দেশে চালু হলে, মানে বহুদলীয় বিষয়টা যদি আমাদের দেশে চালু হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 1 গণতন্ত্রের জন্য সহায়ক হবে এবং প্রার্থী বাছাইয়ের সুবিধা হবে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। অ্যারিস্টটলের মতে বিকৃত সরকার কোনটি? অ্যারিস্টটলের মতে বিকৃত সরকার কোনটি? উত্তর হবে গণতন্ত্র। বাংলাদেশের সরকার ব্যবস্থা কিরূপ? বাংলাদেশের সরকার ব্যবস্থা কিরূপ? উত্তর হবে সংসদীয় পদ্ধতির। বাংলাদেশের সরকার ব্যবস্থা হলো সংসদীয় পদ্ধতির। Civil is the subject that deal with everything appertaining to citizenship. উক্তিটি কার? উক্তিটি কার? সেক্ষেত্রে আমরা যদি 16 নম্বর প্রশ্নের উত্তর দেখি সেক্ষেত্রে উত্তরটা হবে হলো E.M. হট্টকারের। কার? E.M. হট্টকার। সিভিটাচ শব্দের অর্থ কোনটি? সিভিটাচ শব্দের অর্থ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে নগর রাষ্ট্র। সিভিটাচ শব্দের অর্থ হলো নগর রাষ্ট্র। পরসহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ? পরমত সহিষ্ণুতা কোন ধরনের মূল্যবোধ? সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্ন হবে রাজনৈতিক মূল্যবোধ। আইনগত অধিকার কত প্রকার? আইনগত অধিকার মূলত 6 প্রকার। আইনগত অধিকার কত প্রকার? আইনগত অধিকার মূলত 6 প্রকার। নিচের উদ্দীপকটি পড়ো, 20-21 নং প্রশ্ন উত্তর দাও। যোগ্যতা অনুসারে সকল ব্যক্তিকে সুযোগ সুবিধা প্রদান করা। 2 রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা না থাকা। সকলের জন্য পর্যাপ্ত সুবিধার ব্যবস্থা থাকা। সেক্ষেত্রে এখানে ড্যাশ মানে প্রশ্ন উদ্দীপকে কি হবে? তো সেক্ষেত্রে আমরা যদি 20 নম্বর প্রশ্নটা দেখি আগে, 20 নম্বর বলছে উদ্দীপকে প্রশ্ন চিহ্নিত স্থানে নিচের কোনটিকে নির্দেশ করে? সেক্ষেত্রে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে সাম্য। উত্তর হবে কি? সাম্য। উদ্দীপকে বর্ণিত বিষয়ের মাধ্যমে ড্যাশ। উদ্দীপকের বর্ণিত বিষয়ের মাধ্যমে ড্যাশ। সেক্ষেত্রে 1 ধন বৈষম্য লোপ পায়। 2 স্বাধীনতাকে অর্থবহ করে তোলে, সুশাসন প্রতিষ্ঠা করে। সেক্ষেত্রে উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই
সঠিক। বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসাবে কোন ধরনের অধিকার ভোগ করেছে? বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশের শরণার্থী হিসাবে কোন ধরনের অধিকার ভোগ করেছে? সেক্ষেত্রে উত্তর হবে মানবাধিকার। কোন ধরনের? মানবাধিকার। মূল্যবোধের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক? মূল্যবোধের ক্ষেত্রে কোনটি অত্যাবশ্যক? উত্তর হবে নৈতিকতা। অধ্যাপক হল্যান্ড আইনের কতটি উৎসের কথা বলেছেন? সেক্ষেত্রে উত্তর হবে 6টি উৎসের কথা বলেছেন। কয়টি? 6টি। পরবর্তী প্রশ্ন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে? উক্ত বন্দনায় কি প্রকাশ পেয়েছে? উত্তর হবে দেশপ্রেম। কি? দেশপ্রেম প্রকাশ পেয়েছে। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? সেক্ষেত্রে উত্তর হবে জন লকের। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি হলো জন লকের। আইনের প্রধান উৎস কোনটি? আইনের প্রধান উৎস কোনটি? উত্তর হবে আইনসভা। আইনের প্রধান উৎস হলো আইনসভা। উদ্দীপকটি পড়ে 28-29 নং প্রশ্ন উত্তর দাও। 80 বছরে বৃদ্ধ কাজী মোহাম্মদ আলী চট্টগ্রাম মেডিকেলের একটি ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি চাকরি জীবনে 50 লক্ষ টাকা জমিয়ে গরিব ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ সমিতিতে দান করেন। কাজী মোহাম্মদ আলীর দানের ধরনটি, কাজী মোহাম্মদ আলীর যে দান করেছে সেই দানের ধরনটি কেমন? তো সে অ্যাকচুয়ালি মানব কল্যাণ করেছে, তো উত্তর হবে মানবিক। উত্তর হবে কি? মানবিক। কাজী মোহাম্মদ আলীর মতো সবাই দানশীল হলে, কাজী মোহাম্মদ আলীর মতো সবাই দানশীল হলে, সেক্ষেত্রে তোমাদের যে 29 নম্বর প্রশ্ন, 1 বিনা চিকিৎসায় কেউ মারা যেত না, দরিদ্র ও অসহায় রোগীরা সেবা পেত, মানবাধিকার সংরক্ষণ হতো। উত্তর হবে 3টে সঠিক। উত্তর হবে 3টে সঠিক। দেন এর পরবর্তী প্রশ্নে যদি আসে, বলা হয়েছে রাজনৈতিক অধিকার কোনটি? রাজনৈতিক অধিকার কোনটি? সরকারি চাকরি লাভের অধিকার। রাজনৈতিক অধিকার হলো সরকারি চাকরি লাভের অধিকার। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসব। আর পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সংসদ অধিবেশন আহ্বান করেন কে? সংসদ অধিবেশন আহ্বান করেন কে? সেক্ষেত্রে তোমরা যারা যারা পারো অবশ্যই অতি তাড়াতাড়ি প্রশ্নের উত্তরটা দিয়ে দিবে। সংসদ অধিবেশন আহ্বান করেন কে? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে প্রেসিডেন্ট। কে করেন? প্রেসিডেন্ট করেন। 2 সদ্গুণী জ্ঞান উক্তিটি কে বলেছেন? সদ্গুণী জ্ঞান উক্তিটি কে বলেছেন? উত্তর হবে সক্রেটিস। কে বলেছেন? সক্রেটিস। সম্পাদ যে দেশে বাস করে তার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। সম্পাদ দেশ হিসাবে নিচের কোন দেশের নামটি প্রযোজ্য? সম্পাদ যে দেশে বাস করে তার আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। সম্পাদ যে দেশ হিসাবে নিচের কোন দেশের নামটি প্রযোজ্য, মানে কোন দেশটি আসলে নিচের কোন দেশটি দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এটা হলো মেন কথা। সেক্ষেত্রে উত্তর হবে মালদ্বীপ। মালদ্বীপ হলো দ্বিকক্ষ বিশিষ্ট। নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্ন উত্তর দাও। জনাব আকবর একদিন সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জনাব আকবর একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি উচ্চতর শিক্ষা ও দক্ষতার জন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক সুখ্যাতি অর্জন করেছেন। ফলে তার ভেতর এক ধরনের নেতৃত্ব বিকশিত হয়েছে। প্রশ্ন হলো জনাব আকবরের নেতৃত্ব কোন প্রকৃতির? জনাব আকবরের নেতৃত্বে কোন প্রকৃতির? সেক্ষেত্রে 4 নম্বর প্রশ্ন উত্তর হবে বিশেষজ্ঞ সুলভ। উত্তর কি? বিশেষজ্ঞ সুলভ। আকবর সাহেবের নেতৃত্বের ফলে ড্যাশ। আকবর সাহেবের নেতৃত্বের ফলে ড্যাশ। 1 আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। 2 বিভিন্ন প্রতিষ্ঠানে দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। উত্তর হবে 2 ও 3। জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? জাতিরাষ্ট্রের আদিরূপ কোনটি? সেক্ষেত্রে 6 নম্বর প্রশ্ন উত্তর হবে নগরাষ্ট্র। জাতিরাষ্ট্রের আদিরূপ হলো নগরাষ্ট্র। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা
সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, স্বজনপ্রীতি, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, স্বচ্ছ প্রশাসন গড়ে তোলা। উত্তর হবে 3টে সঠিক। সন্তানদের শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য? সন্তানদের শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য? আমরা 8 নম্বর প্রশ্ন উত্তর হবে 1 ও 2। এখানে একটু মিস্টেক হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হবে না, এটা উত্তর হবে 1 ও 2। আচ্ছা, এখন আর পরবর্তী প্রশ্ন আসে, তোকে সন্তানদের ক্ষেত্রে শিক্ষা প্রদান করা কোন ধরনের কর্তব্য? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্ন উত্তর হবে নৈতিক কর্তব্য। উত্তর হবে কি? নৈতিক কর্তব্য। আর পরবর্তী প্রশ্ন, একনায়কতান্ত্রিক সরকারে এক জনমত গঠনে, এটা ভুল কথা, একাধিক রাজনৈতিক দল থাকে না, রাষ্ট্র ও সরকারের পার্থক্য থাকে না। উত্তর হবে 2 ও 3। তারপর চলে আমরা 10 নম্বর প্রশ্নে। রহিম কক্সবাজার বেড়াতে গেলে সাগরের অপার সৌন্দর্য তাকে বিমোহিত করলো। চলাফেরার এই অধিকার কোন প্রকৃতির অধিকারের মধ্যে পড়ে? চলাফেরার এই অধিকার কোন অধিকারের মধ্যে পড়ে? সেক্ষেত্রে 10 নম্বর প্রশ্ন উত্তর হবে সামাজিক অধিকার। কোন অধিকার? সামাজিক অধিকারের মধ্যে পড়ে। আর পরবর্তী আসবে 11 নম্বর প্রশ্ন। নৈতিত্বের ইংরেজি প্রতিশব্দ কোনটি? নৈতিত্বের ইংরেজি প্রতিশব্দ কোনটি? উত্তর হবে লিডারশিপ। নেতৃত্বের ইংরেজি প্রতিশব্দ হলো লিডারশিপ। কোন সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের সমালোচনা করতে পারে? আবার বলছি, কোন সরকার ব্যবস্থায় রাজনৈতিক দল সরকারের সমালোচনা করতে পারে? সেক্ষেত্রে 12 নম্বর প্রশ্নের উত্তর হবে গণতান্ত্রিক। কর্মীরা নেতার প্রতি তীব্র আকর্ষণ বোধ এবং নেতার যে কোনো নির্দেশনায় অন্ধ আনুগত্য প্রদর্শন করে কোন ধরনের নেতৃত্বে? সেক্ষেত্রে উত্তর হবে সম্মোহনী। উত্তর হবে কি? সম্মোহনী। রাজনৈতিক দল ড্যাশ। সেক্ষেত্রে 1 স্বদেশ প্রেম জাগ্রত করে, 2 জনগণ ও সরকারের মধ্যে সেতু বন্ধ স্বরূপ করে। উত্তর হবে 1 ও 2। প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্যাট্রিয়টিজম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হবে গ্রিক ভাষা। প্যাট্রিয়টিজম শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে। একটি স্বাধীন বিচার বিভাগ হলো, একটি স্বাধীন বিচার বিভাগ ড্যাশ। তো একটা স্বাধীন বিচার বিভাগ প্রথম আইন অনুযায়ী বিচার করে, 2 পরামর্শ দান করে। উত্তর হবে 1 ও 2। হস্তান্তরিত আইন প্রয়োগ করতে পারে সরকারের কোন বিভাগ? হস্তান্তরিত আইন প্রয়োগ করতে পারে সরকারের কোন বিভাগ? উত্তর হবে শাসন বিভাগ। নাগরিক অধিকারের রক্ষাবচ ড্যাশ। তো সেক্ষেত্রে 1 গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, জনসচেতনতা। উত্তর হবে 3টে সঠিক। উত্তর হবে 3টে সঠিক। দেন আমরা পরবর্তী প্রশ্নে আসব। বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? সেক্ষেত্রে 19 নম্বর প্রশ্ন উত্তর হবে মন্টেস্কো। উত্তর হবে কি? মন্টেস্কো। 1948 সালের কোন মাসে সর্বজনীয় মানবাধিকার ঘোষণা গৃহীত হয়? 1948 সালের কোন মাসে সর্বজনীয় মানবাধিকার ঘোষণা গৃহীত হয়? সেক্ষেত্রে উত্তর হবে 10 ডিসেম্বর। উত্তর হবে 10 ডিসেম্বর। জাতীয়তা ধারণার প্রবক্তা কে? জাতীয়তা ধারণার প্রবক্তা কে? উত্তর হবে ম্যাকিয়াভেলি। সুশাসন প্রতিষ্ঠায় করণীয় ড্যাশ। সুশাসন প্রতিষ্ঠায় করণীয় ড্যাশ। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? 1 লিঙ্গ বৈষম্য দূরকরণ, 2 আইন শাসন প্রতিষ্ঠা। উত্তর হবে 1 ও 3। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে অ্যারিস্টটল। পলিটিক্স গ্রন্থটির রচয়িতা হলো অ্যারিস্টটল। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? অধ্যাপক হল্যান্ডের মতে তোমার আইনের উৎস কয়টি? উত্তর হবে 6টি। কয়টি? 6টি। সর্বভৌমের আদর্শই আইন উক্তিটি কার? সর্বভৌমের আদর্শই আইন উক্তিটি কার? উত্তর হবে জন অস্টিন। উত্তর হবে কি? জন অস্টিনের। আর পরবর্তী প্রশ্নে, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এখানে বলেছে গণতন্ত্রের এই বিখ্যাত উক্তিটি কার?
গণতন্ত্রের এই বিখ্যাত উক্তিটি কার? সেক্ষেত্রে 26 নম্বর প্রশ্ন উত্তর হবে আব্রাহাম লিঙ্কন। উত্তরটা হবে কি আব্রাহাম লিঙ্কন। বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রণীত হয় কত সালে? সেক্ষেত্রে উত্তর হবে 2009 সালে। কত সালে? 2009 সালে। জাতীয়তার অপরিহার্য উপাদান কোনটি? জাতীয়তার অপরিহার্য উপাদান কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে মানসিক ঐক্য। জাতীয়তার অপরিহার্য উপাদান হলো মানসিক ঐক্য। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের একটি অঙ্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারের কোন অঙ্গকে এখানে বোঝানো হয়েছে? সেক্ষেত্রে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো বিচার বিভাগ। উত্তর হবে কি বিচার বিভাগ। মানবাধিকারের উৎস কোনটি? মানবাধিকারের উৎস হলো তোমার কি জাতিসংঘ। মানবাধিকারের উৎস কোনটি? মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ। দেন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। যাচ্ছে না কেন? প্রথম প্রশ্ন, মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি? মানবাধিকারের স্বীকৃতিদাতা প্রতিষ্ঠান কোনটি? সেক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে জাতিসংঘ। উত্তর হবে কি জাতিসংঘ। সুশাসন নিশ্চিত করার দায়িত্ব ড্যাশ। সুশাসন নিশ্চিত করার দায়িত্ব ড্যাশ। সেক্ষেত্রে 1 সরকারের, জনগণের, বিচারকদের। উত্তর হবে 3টাই সঠিক। সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কত ভাগে ভাগ করা যায়? সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে কত ভাগে ভাগ করা যায়? উত্তর হবে 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। জনাব ক নিজ এলাকার জনগণের সমস্যা নিয়ে চিন্তিত। এইসব সমস্যা সমাধান কল্পে তিনি তার এলাকায় জনগণকে সংগঠিত করেন। জনগণ তার ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। তার নির্দেশনা জনগণ অক্ষরে অক্ষরে পালন করে। প্রশ্ন হবে জনাব ক এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে? জনাব ক এর মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে? উত্তর হবে সম্মোহনী। উত্তর হবে কি সম্মোহনী। উক্ত নেতৃত্বে পরিলক্ষিত হয় জাতির চরম সংকটকালে। উক্ত নেতৃত্বের পরিলক্ষিত হয় কখন? জাতির চরম সংকটকালে। রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় দেশ। রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় জাতীয় ঐক্য। রাজনৈতিক চেতনাবোধ থেকে তৈরি হয় কি? জাতীয় ঐক্য। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর হবে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। জাতীয়তাবাদের প্রবক্তা কে? জাতীয়তাবাদের প্রবক্তা কে? সেক্ষেত্রে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে হলো তোমার কি ম্যাকিয়াভেলি। ম্যাকিয়াভেলি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? সেক্ষেত্রে উত্তর হবে মন্টেস্কো। উত্তর হবে কি মন্টেস্কো। কোন আইন দ্বারা সরকার পরিচালিত হয়? কোন আইন দ্বারা সরকার পরিচালিত হয়? সেক্ষেত্রে উত্তর হবে সাংবিধানিক আইন। সাংবিধানিক আইন দ্বারাই সরকার কি হয়? পরিচালিত হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ড্যাশ। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য ড্যাশ। 1 গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ। 3 সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করা। উত্তর হবে 1 ও 3। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ কি? উত্তর হবে নগরাষ্ট্র। সিভিটাস শব্দের বাংলা প্রতিশব্দ হলো নগরাষ্ট্র। আতিহেতা কোন ধরনের মূল্যবোধ? আতিহেতা কোন ধরনের মূল্যবোধ? উত্তর হবে সামাজিক মূল্যবোধ। আতিহেতা সামাজিক মূল্যবোধ। বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে? বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ? সেক্ষেত্রে উত্তর হবে 10 ডিসেম্বর। কত তারিখ? 10 ডিসেম্বর। উদ্দীপকটি 15-16 নং প্রশ্ন উত্তর দাও। বাংলাদেশ সরকার জনগণের সার্বিক কল্যাণের জন্য 2009 সালে একটি আইন পাশ করেন, যেটা হচ্ছে তথ্য আইন আর কি। উক্ত আইন দেশে দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা করে। প্রশ্ন হলো উদ্দীপকে কোন আইনের প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে তথ্য অধিকার আইন, কেননা 2009 সালে তথ্য অধিকার আইনই প্রণয়ন করা হয়েছে। এরপর চলে আমরা 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লেখিত আইন জনগণের জন্য
নিশ্চিত করবে, মানে তথ্য অধিকার আইন জনগণের জন্য কি কি নিশ্চিত করবে সে বিষয়টা আমরা এখানে দেখব। এক, সেক্ষেত্রে 16 নম্বর কথা যদি বলি, এক হলো, কোথায় গেল মাউস, আচ্ছা, কর্তৃপক্ষের গৃহীত অধিকার সিদ্ধান্ত, কর্তৃপক্ষের নীতি ও সিদ্ধান্ত সমূহ, কর্তৃপক্ষের সকল নিয়ম কানুন আইন এবং অধ্যাদেশ ইত্যাদি। উত্তর হবে তিনটে সঠিক, উত্তর হবে তিনটাই সঠিক। বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় ড্যাশ, বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝায় বিচারকদের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা বলতে বোঝানো হয় বিচারকদের স্বাধীনতা। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা এখানে খেয়াল করি, নিচের উদ্দীপকটি পড়ে 18-19 নং প্রশ্ন উত্তর দাও। আলিমের দেশের শাসন ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল বিদ্যমান, সেই দলের নেতাই সরকার প্রধান, তার ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালিত হয়। আলিমের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান, আলিমের দেশে কোন রাষ্ট্র ব্যবস্থা বিদ্যমান? উত্তর হবে একনায়কতান্ত্রিক, উত্তর হবে একনায়কতান্ত্রিক। উক্ত শাসন ব্যবস্থার আদর্শ হলো, উক্ত শাসন ব্যবস্থার আদর্শ হলো এক নেতা এক জাতি, এক দেশ এক জাতি। উত্তর হবে 1-3। সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক, সংসদীয় সরকার ব্যবস্থায় কোন পদটি নিয়মতান্ত্রিক? উত্তর হবে রাষ্ট্রপ্রধান, উত্তর হবে কি রাষ্ট্রপ্রধান। প্রাচীনকালে কোথায় নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, প্রাচীনকালে কোথায় নগরাষ্ট্র গড়ে উঠেছিল? উত্তর হবে গ্রিসে, প্রাচীনকালে গ্রিসে নগরাষ্ট্র গড়ে উঠেছিল। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে, পৌরনীতি অধ্যয়নের মাধ্যমে নাগরিকগণ জানতে পারবে। তো কি কি জানতে পারবে? প্রথম, রাষ্ট্রের অতীত ও বর্তমান রূপ সম্পর্কে, অধিকার ও কর্তব্য সম্পর্কে। উত্তর হবে 1-2, উত্তর হবে কি 1-2। যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না, উক্তিটি কার? উত্তর হবে জন লোকের, উক্তিটি হলো জন লোকের। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এই গানটি ফুটে উঠেছে ড্যাশ। তো সেক্ষেত্রে এই গানটির মাধ্যমে কি কি ফুটে উঠেছে? এটা আমাদের কত, সরি আগের প্রশ্ন, আমরা আগের প্রশ্নটা 24 নম্বরটা করিনি, আচ্ছা 24 নম্বরটা করিনি। প্রশ্ন হলো কোন দেশের বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয়? সেক্ষেত্রে উত্তর হবে ব্রিটেনের, কোথার? ব্রিটেনের। এবার আসে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা, এই গানে ফুটে উঠেছে, তো এই গানে কি ফুটে উঠেছে? দেশপ্রেম। এই গানে ফুটে উঠেছে দেশপ্রেম। এর পরবর্তী আসে, নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? নিচের কোন দেশে এককেন্দ্রিক সরকার বিদ্যমান? উত্তর হবে বাংলাদেশ, উত্তর হবে কি বাংলাদেশ। উদ্দীপকটি পড়ে 27-28 নং প্রশ্ন উত্তর দাও। 1971 সালে 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাকিস্তান হানাদার বাহিনীকে পরাজিত করে চূড়ান্ত বিজয় লাভ অর্জন করেন। উদ্দীপকে উল্লিখিত বিষয় সম্পর্কে জানতে হলে পাঠ করা প্রয়োজন। তো কি পাঠ করা প্রয়োজন? সেক্ষেত্রে উত্তর হবে হলো পৌরনীতি ও সুশাসন। উত্তর হবে কি পৌরনীতি ও সুশাসন। কোন দেশের সাধারণ আইন প্রথা নির্ভর? কোন দেশের সাধারণ আইন প্রথা নির্ভর? উত্তর হবে হলো যুক্তরাজ্য, উত্তর হবে কি যুক্তরাজ্য। নিচের উদ্দীপকটি পড়ে 29-30 নং প্রশ্ন দাও। ক রাষ্ট্রে অপরাধের মাত্রা খুবই কম, কারণ সেখানে শাসক শাসিত ধনী গরিব সকলেই অপরাধের জন্য সমানভাবে শাস্তি পেতে হয়। উদ্দীপকে উল্লিখিত ক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের কোন উপাদানের ইঙ্গিত রয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে আইন শাসন, উত্তর হবে কি আইন শাসন। উক্ত উপাদানের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব, মানে আইন শাসনের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব: 1 ন্যায় বিচার, মানবাধিকার এবং রাষ্ট্রের অগ্রগতি। উত্তর হবে 3টে সঠিক। আমরা এখানে টোটাল তোমাকে আপাতত 120টা প্রশ্ন শিখালাম, যেখানে টোটাল সবগুলো প্রশ্নই 2022 সালের প্রশ্ন ছিল এবং আমাদের কাছে এখনো তোমাদেরকে জন্য প্রচুর পরিমাণ প্রশ্ন আছে। 22-এর এখন প্রশ্ন শেষ হয় নাই, 21-এর প্রশ্ন রয়েছে, ঠিক আছে, তারপরে তোমাদের 20-এর প্রশ্ন রয়েছে, 24-এর, 23-এর, এই সকল প্রশ্ন কিন্তু এখন পর্যন্ত আছে।
যেগুলো আমরা তোমাদের পর্যায়ক্রমে শিখাবো। তবে এই ক্লাসগুলো তোমরা পাবা তোমাদের পরীক্ষার আগের দিন রাত্রে অথবা আজকের দিন রাত্রে তোমাদের লাইভে ক্লাসটি পেয়ে যাবা। অবশ্যই লাইভ ক্লাসটি করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সন্ধ্যার সময় অবশ্যই লাইভে যুক্ত হতে হবে। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।